একাদশীর দিনেই পড়েছে জয়িতার বোর্ড এক্সাম, তাই একাদশীর অনেক রকমের পদ রান্নাবান্না করে তাড়াতাড়ি করে চললাম স্কুলের দিকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে একাদশীর সব গুছিয়ে নিয়েছি, রান্না বসাবো। তো কী কী করা হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে বানাচ্ছি সাবুটাকে একটু গরম করে নিচ্ছি, এটাকে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা করতে রাখবো। তারপর একটুখানি সেই করার মধ্যে মাখানাও একটু ভেজে নিচ্ছি, মাখানাটাকেও ঠান্ডা করব। বাটিতে দুধ বসেছি, সেটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটু সাবু ভেজিয়ে রেখেছিলাম জল ঝারিয়ে, সেই সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফুটবে। আর আধখানা পেঁপে ছাড়িয়ে খোসাটাকে ফেলে দিয়ে আর দানাগুলো ফেলে দিয়ে ঝিরিঝিরি করে নিয়েছি, সেটাই জল দিয়ে একটু সেদ্ধ বসাচ্ছি। হালকা সেদ্ধ হয়ে গেলে জলটাকে চিপে ওই দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাবু বা পেঁপে আর মাখানার পায়েস। এখন মাখানাগুলো একটু দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ আর সময় লাগবে না, কারণ পেঁপেটা তো সেদ্ধ হয়েই আছে, আর ওইদিকে আগেই সাবু দিয়ে দিয়েছিলাম। কাজু কিশমিশ দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো চিনি দিয়ে তারপর একটু একটা এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে নাবিয়ে ঠান্ডা করে নেবো। চিনির ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আজকে করব নারকেল নাড়ু। নারকেলটাকে গৌকে দিয়ে কুড়িয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন চিনি দিয়ে আর নারকেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এটার মধ্যেও একটা এলাচ ভেঙে দিয়ে দেবো, আর যখন ঠান্ডা হয়ে যাবে ভালো করে নাড়ু বানিয়ে নেবো। এমনিতেই আমাদের ভক্তদের ঘরে যেদিনকে একাদশী পড়ে সেদিনকে স্কুল বা পরীক্ষা থাকলে খুব একটু টেনশান থাকে। যাই হোক, আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে করব সাবু দিয়ে রুটি, আর পায়েস তো হয়েই গেছে। আর ওদিকে নারকেল নাড়ুটা করে রেখে দিয়েছি, ওটা কেমন নাড়ু করা হয়নি কেননা শক্ত। আর এই রুটির রেসিপিটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, সেটা তোমরা দেখে নিও। আর রুটিটা খুব সহজে হয়ে যায়, আর বেশিক্ষণ সময় লাগে না। যদি এই গুঁড়োটা বানিয়ে রাখা যায় আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু পরীক্ষা, তাই সকাল সকাল রান্নাবান্না করে নিয়ে আমাকে আবার যেতে হবে। এদিকে নারকেল নাড়ুটা ঠান্ডা হয়ে গেছে, আমি নাড়ুটাকে করে নিই, তারপরে আটার ডোটাকে আবার একটু ঠেসে নেবো। ঠেসে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে, তো এখন আবার একটু ঠেসে নিচ্ছি। দেখো এরকম ডোটা হয়েছে, তো এটাকে এখন ঠেসে রেখে দেবো। একটু আলুর তরকারি করে নিয়েছি, হালকা একটুখানি তেল দিয়েছিলাম, সানফ্লাওয়ার অয়েল, তো তার মধ্যে এখন আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে মাখানা দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো সেদ্ধ হয়ে গেলে। তারপর এদিকে রুটিগুলো সব কটা বেলে নিয়ে একটা বাটির সাইজ করে নিচ্ছি, এপিট ওপিট করে উল্টে নেবো। দেখো কত সুন্দর ফুলে যায়। এই বাটির সাইজ করছে বলে একটু কম ফুলছে, নইলে যদি এরকম এবড়ো খেবড়ো থাকে একদম ফুলে দুর্দমা হয়ে যাবে। যাই হোক, সব কটা করে নিয়ে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম, আর এই একটু অল্প করে প্রসাদ পেয়ে নিয়েছি একদম সকালবেলায়। ভগবানকে সেবা দেওয়ার পর এখন চলে এসেছি টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে। এখন দেখো কত লাইন পড়েছে, তো ব্যাগ চেকিং হচ্ছে। তারপর আমরা চলে যাব স্কুলের দিকে। সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে জয়িতাও প্রসাদ পেয়েই এসেছে, আমার আর দেখানো হয়নি, অনেক তাড়াহুড়োর মধ্যে এসেছি। যাই হোক, ট্রেনও এসে গেছে, আমরা উঠে যাওয়ার পর চলে এসেছি। আজকে একটু ট্রেনটা খুব ভিড় ছিল এবং লেটও করেছে আমাদের টালিগঞ্জ স্টেশনের ট্রেনটা, তো দেরি হয়ে গেছে। আর এদিকে সময় হয়ে গেছে, জয়িতাও ঢুকে গেল। তারপর আমি মন্দিরে চলে গেছিলাম, ওখানে আমি জব করে আজকে তাড়াতাড়ি ছুটি হবে, এআই এক্সাম ছিল তাই তাড়াতাড়ি ছুটি হবে বলে আমিও আবার 12টার সময় চলে এলাম। আর একটুখানি প্রসাদ নিয়ে এসেছিলাম খিদে পাবে বলে, তাই ওটা প্রসাদ পেয়ে একবার স্কুলের সামনে চলে এসেছি। 12:30টায় ছুটি, বেল বেজে গেছে, জয়িতাও চলে এসছে। তারপর আমরা বাড়ি চলে আসি। প্রভুজি প্রত্যেকবারই আমাদেরকে রেখে আর চলে আসে, অফিসে যায়। তো এখন আবার স্টেশন থেকে নিয়ে এসছে। এখন বাজে দেখো 2টো বাজে 10 মিনিট বাকি, আর আসার সময় এই সবজিগুলো নিয়ে এসছে। আর আজকের মতো আমি ট্রেনে শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।